ইউটিউব ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার শ্যামলী মান্ডি চ্যানেলে আমার ইউটিউব ফ্যামিলি থেকে জানাই আমি গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো এদিকে মেয়ে আমার রান্না চাপিয়েছে, যে জাল দিচ্ছে। কুলোয় আছে চাল, ওটাকে মানে ঝাড়তে হবে। আর এখানে আছে চিঁড়ের ধান ভিজানো আছে এই 1 গামলা, এখানে ছোটো গামলা 1 গামলা। জানি না, তোমাদের দাদাভাই বলেছিল আজকে সকালে ভিজোবে, কিন্তু ভিজোতে উনি ভুলে গেছে, মাঠে চলে গেছে তাড়াতাড়ি করে। আর আজকে আমাদের মনটা কারো ভালো নেই আমাদের, কেননা সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো চলো, তো তোমাদের দাদাভাই এসে জানি না যে আমি মানে চিঁড়ের ধান ভিজিয়ে রেখে দিয়েছি। তো এসে হয়তো বলবে যে আমি তো ভিজোতে ভুলে গেছি, তুমি ভিজিয়ে দিয়েছো, ভালো করেছো। তো যাবে কি না যাবে জানি না আমি চিঁড়ে ভাঙাতে। তোকে মানে উনাকে মানে জবরদস্তি করতে হবে, কেননা যেহেতু আমি 2 গামলা ধান ভিজিয়ে রেখে দিয়েছি, এটাকে নিয়ে যেতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো চলো, তো কি বলবো বলো, আমাদের সেই রাজা, আমি যে ছাগল নিয়ে বলতাম তোমাদের ঘরে, সেই রাজা, আমার রাজা বিক্রি হয়ে গেল গো, বিক্রি করে দিলাম রাজাকে। তো এত পরিমাণে আমার ছোটো মেয়েটা কেঁদেছে, তোমাদের ঘরে কি বলবো আমি, এত পরিমাণে আমার ছোটো মেয়েটা কেঁদেছে না। তো কি বলবো, তো খুব কেঁদেছে আমার ছোটো মেয়ে, খুব কেঁদেছে। তো মানে এতটা খারাপ না আমাদের মনটা, কি বলবো, মানে ওকে ডাকার সঙ্গে সঙ্গে আসতো। কিন্তু কি করব, তার জন্যেই আমরা কোনো সময় আমরা পশুকে আমরা মানে পুষতে চাই না। যেসব জিনিস বিক্রি হয় সেসব জিনিস আমি পুষতে চাই না। কিন্তু ওরা বলতে পারে না, কিন্তু অবলা জিনিস, তাই না? মানুষ হলে হয়তো বলে দিত, কেউ মানুষ হলে হয়তো কত দাঙ্গা হয়ে যেত, তাই না? তো এটা ছাগল বলে, এটা বেচা মানে ছাগল বেচা কেনা আছে বলে কেউ কিছু বলে না। এটা মানুষ হলে হয়তো খুন খারাপই হয়ে যেত, তাই না? কেস খাবারই হয়ে যেত, এইরকম একটা ব্যাপার। তো আমাদের মন যেতে একদম ভালো নেই। ডাকার সঙ্গে সঙ্গে রাজা ছুটে চলে আসতো। তো খুবই আমার ছোটো মেয়েটা আজ এত হাউমাউ করে কাঁদছে, কি বলবো। ওটা ওই ছাগলটা আমার শ্বশুরমশাই, খাসিটাকে আমার শ্বশুরমশাই দিয়ে গিয়েছিলো। এই তোতলে গেল আমার কথাটা, সরি। তো আমার শ্বশুরমশাই মানে ছাগলটাকে বাবা আর কি, এই বাবা বললি ঠিক হয়, তোতলে যাচ্ছে যেহেতু। তো আমার বাবা ছাগলটাকে দিয়ে গিয়েছিলো। আমার বাবা বলছে শ্বশুরমশাই, তোমাদের দাদা ভাইয়ের বাবা আর কি, আমারও বাবা হবে। তো উনি ছাগলটাকে আমার মেয়েকে তুলে দিয়ে যায় হাতে, যে বাবু মানা, এটা এই ছাগলটা তোকে আমি দিয়ে গেলাম। তো এই ছাগলটা বড় হয়ে গেলে তুই বিক্রি করবি। তো ছাগলটাকে এত মানে কি বলবো, এত ভালোবেসেছিলাম, আর এমনভাবে ছাগলটাকে তৈরি করেছিলাম ফ্যামিলিরা, কি বলবো। আজকে আমাকে বাধ্য হয়ে আমাকে ছাগলটাকে বিক্রি করতে হলো আমাকে। মানে টাকা পয়সা কি বলবো, এই সামনে আমাদের পৌষ পরব, এই যে আর কটা দিন, মানে কাল থেকে স্টার্ট হবে পরব। তো টাকা পয়সাও তো দরকার, কিন্তু টাকা পয়সা আমাদের এই মুহূর্তে বিশ্বাস করে তোমরা একদমই ছিল না। কিন্তু মেয়েদের জামা প্যান্ট এইসব, মানে বাড়িতে খাওয়া খরচা আছে, তাই না? তো এইসব তো আছেই, বলো, সংসারে খরচা নেই তো কী করবো, বাধ্য বিক্রি করতে হলো। সে কবে থেকে বিক্রি করব করে বিক্রি করতে আর হয়ে ওঠেনি। তো এতটাই আমরা মানে রাজাকে ভালোবেসেছিলাম আমরা, ছাগলটাকে আর কি, মানে খাসির ছাগলটা আর কি। এত সুন্দর পোষ মেনেছিল না, কি বলবো। যেখান থেকেই মানে তোমাদের দাদাভাইকে যদি রাস্তায় দেখতে পাই সাইকেলে করে যাচ্ছে, যদি ছাড়া থাকে, যেখানেই থাকবে মানে ছুটে চলে আসবে তোমাদের দাদাভাইয়ের কাছে। আর এত সুন্দর কলের মধ্যে বসে পড়ে না, সেই সব জিনিসকে বিক্রি করতে কতটা আঘাত লাগে তোমরা বলো। তো সত্যি আমি যে ব্লগ করছি না, আমি কিন্তু কেঁদে ব্লগ করছি আমি, কিন্তু আমার চোখের জল না, কি বলবো, আমি একদমই থামছে না, হর করে চোখের জলটা না পড়ে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, তাই না? আর একটা আছে, ধাড়ি আছে। তো ধাড়িটাকে তোমাদের দাদাভাই বলছে হয় বড়দাকে বলবো নিয়ে চলে যেতে, নাহলে শাশুড়ি মা তো ননদের বাড়ি আছে, বলছে নাহলে মাকে বলে দেবো যে তাহলে দিদি করে দিয়ে দাও ছাগলটাকে। আমরা না জীবনে আমরা কোনো দিন গরু ছাগল আমরা কোনো দিন পুষিনি। এটা আমাদের ফার্স্ট টাইম আমার শ্বশুরমশাই আমার মেয়েকে হাতে তুলে দিয়ে গিয়েছিল এই ছাগলটাকে। এত পোষ মেনেছিল, কি বলবো, প্রচণ্ড আমরা ভালোবেসেছিলাম ছাগলটাকে। তো সকালবেলা যখন ছাগলটাকে নিয়ে যাচ্ছে না, ছাগলটা আমাদের দিকে মানে কি বলবো, তাকাচ্ছে না, একদম তাকাচ্ছে না। সেই ধাড়ি ছাগলটা খাচ্ছেও না, সে বসে আছে। দুজনে একসাথে থাকতো, তো দুজনাই মানে চড়তে যেত, দুজনাকে মাঠে বেঁধে দিয়ে আসতাম, দুজনা থাকতো বন্ধুর মতন আর কি, ওরা ভাই বোন ছিল। তো কিচ্ছু খাচ্ছে না গো ওই ছাগলটাও, মানে ছাগলটা ছাড়া আছে। তো এই মুহূর্তে নেই ছাগলটা, মানে ওই পাঁটি ছাগলটা নেই, ওটাকে মানে ছাড়া আছে ধাড়িটাকে। তো চলো, আর কি করব, তাই না? তো চলো, এখানে এই যে ছাঁট পরিষ্কার করে মানে ছাড়িয়ে ছুড়িয়ে রেখে দিয়েছি।
আর চলো, মেয়েরা হয়তো আমার জন্য কচুরি নিয়ে এসছে। এই যে খাইনি, আর মেয়ের মধ্যে চান করে আরাধনা দিয়ে দিলাম আমি। আজকে রবিবার আছে। নে বল। আমার ভালো লাগছে না, রাজা বাবুকে বিক্রি করে দিয়েছে। ওর ভালো লাগছে না, ও রাজা বাবুকে বিক্রি করে দিয়েছে। তো চলো, খুব পরিমাণে আজকে কেঁদেছে মেয়ে আমার গো। আর এইখানটায় এই যে আমার পুচকু মেয়েটা জাল দিচ্ছে, দেখো সোয়েটার মাথায় দিয়ে শীত করছে। পুচকু মেয়ে আমার জাল দিচ্ছে। এখানে চাল বার করে রেখে দিয়েছি, বাছা হয়ে গেছে। পেঁয়াজ আদা রসুন সব কিছু কেটে কুটে রেখে দিয়েছে গো। তো চলো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আমি একটু এই কচুরিটা নিয়ে এসেছে, 20 টাকার না 10 টাকার এনেছে, ওটাই একটু টিফিন করে নিই, তাই না? তো চলো। তো গতকাল তোমাদের দাদাভাই জিলাপি নিয়ে এসেছিলো, আর আমরা কালকে গিয়েছিলাম মানে হাটে। তো এই যে জিলাপি এনেছি, বাদাম নিয়ে এসেছি। বাদাম যদি বা খেয়ে নিয়েছে, জিলাপিটা একটা ছিল 1 পিস, তো আমি খাচ্ছি। আর জামা প্যান্ট নিয়ে এসছে, তো দেখাবো তোমাদের সাথে, শেয়ার করবো অবশ্যই। মেয়েদের জামা প্যান্ট তো তোমাদের দাদাভাই নিইনি, আমিও নিইনি। তো চলো ইউটিউব ফ্যামিলিরা, খেতে বসে পড়েছি। তা তোমাদের সাথে মানে ভিডিও শ্যুট করতেই আমি ভুলে গেছি। এই যে এখানে ছাঁটের তরকারি, এই যে আলু দিয়ে ঠ্যাং দিয়ে রান্না হয়েছে। আর কালকে যে হাটে গিয়েছিলাম, আচার নিয়ে এসেছি। এই যে এটা হচ্ছে লঙ্কার, আর এটা হচ্ছে আমের, আর এটা আমের, কিন্তু এটা মিষ্টি আম, মানে গুড় দিয়ে করেছে ওটা। আর এদিকে আছে মিক্স, এটা লঙ্কা আছে, গাজর আছে, আম আছে, অনেক কিছু দিয়ে এটা এই আচারটা তৈরি করা। তো এইগুলো 20 টাকা করে পেয়েছি, তো নিয়ে চলে এসেছি। একটা, দুটো, তিনটে, চার রকমের আচার নিয়ে এসেছি। আর এই যে প্লেটে নিয়ে নিয়েছি, এই যে তো খাচ্ছি। তো মেয়েরা বলছে মা এদিই ভাত খেয়ে নিচ্ছি। তো আমরা যখন বাইরে থাকতাম না, যখন বাড়ি আসতাম এরকম আমাদের পোষ পরবে, তখন আমরা নিয়ে আসতাম এরকম বয়ম আচারগুলো নিয়ে আসতাম আর খেতাম। তো চলো, খাওয়াটা কমপ্লিট হয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো ফ্যামিলিরা, আমরা কি কি নিয়েছি না নিয়েছি, মানে হাট থেকে কি কি নেওয়া হয়েছে। আমার জন্য কিছুই নেওয়া হয়নি, তো আমি কিছু নিইনি। আমার এমনিতেই বাইরে থেকে মানে কাপড় নিয়ে এসে আমার স্টোর হয়ে গেছে। তো তার জন্য আমি আর কিছু নিইনি। তো চলো, মেয়েদের ঘরে কি কি দিয়েছি সেটা তোমাদের ঘরে দেখায়, আর তোমাদের দাদা ভাই কি নিয়েছে। চলো ফার্স্টে তোমাদের ঘরে দেখাই আমি শাড়ি। এই যে এটা হচ্ছে আমার ছোট মেয়ের শাড়ি, আমি লাল পাড় সাদা শাড়ি নেব। তো এইগুলো এখন খুব চলছে। তো এই শাড়ি মেয়ে নেবে, মেয়ে বলছে আমার এই শাড়ি আমার চাই। তো এই একটা শাড়ি মেয়েকে দিয়েছি, খুব সুন্দর শাড়িটা দেখতে, আর এত মানে নরম না কাপড়টা, কি বলবো। তো চলো তাহলে, এই যে তারপরেই নিয়েছে মেয়েকে একটা দিয়েছি। এই যে এটাকে কি বলে, প্লাজো। আমি নাম জানি না, কিন্তু এই যে প্লাজো না কি বলে, এই যে প্লাজো। এই যে এই নিচেই মানে এইরকম ডিজাইন দিয়া, আর এই যে পায়ের কাছে এরকম ডিজাইন। আমার এইরকমই কালারগুলো না, আমার এইরকম কালারই আমার ভালো লাগে, এইরকম মিষ্টি কালার। তো বেশি ক্যারে কালার আমাদের দাদাভাই নিয়েছে। এই যে একটা টুপিটা একটু পরে দেখাই তোমাদের, কেমন ঢুকবে না, কেননা পেছনে ক্লিপ দেওয়া আছে বলে ঢুকবে না। তো এই যে তোমাদের দাদাভাইয়ের টুপি, এটা মিষ্টি কালার। আর এটাকে কি প্যান্ট বলে, কি নেরো প্যান্ট না নেরি প্যান্ট বলে আমি জানি না, নেরো না কি বলে জানি না, যাই হোক। তো ওই প্যান্ট নিয়েছে একটা, এই যে ব্ল্যাক, এই যে। তো চলো এই একটা সোয়েটার নিয়েছে তোমাদের দাদা ভাই, এই যে। তো দেখতেই পাচ্ছ এই যে সোয়েটারটা কেমন হয়েছে, অবশ্যই এটা আমার পছন্দ, যদি বা তো চলো, এই একটা গেঞ্জি তোমাদের দাদা ভাইয়ের জন্য, এই গেঞ্জি না সোয়েটার। আর আমি আমি আজকেই নিয়েছি এই উন্নাটা, এই যে এই উন্নাটা আজকেই নিয়েছি। কেননা নাইটি পরা হয়, তো মাঝে মাঝে বাইরে ফাইরে যাওয়া হয়, তো উন্না না হলে চলে না, তাই না? এই যে একটা উন্না নিয়েছি ব্যাস। আর মেয়ে নিয়েছে জামা প্যান্ট নিয়েছে, কুর্তি নিয়েছে, সেটাকে দিয়ে এসেছে সেলাই করতে। আর যেদিন মানে আমাদের পরবে যেদিন পড়বে সেদিন তোমাদেরগুলো দেখিয়ে দেবো। তো চলো, আজ এই কটাই মানে বাজার করেছি, মানে যাকে বলে শপিং করেছি, এই কটাই কেনাকাটা হয়েছে। তো হাতে তো পয়সা কড়ি থাকতে হবে, তাই না? তো যার জন্য তো চলো, আজকের ভিডিওটা এখানে এন্ড করব।
আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো। আর একটু একটু করে ক্লিপ তোমাদের করে দিতে থাকবো আমি, কেননা এই আমাদের কাল থেকে পরব স্টার্ট হবে। তো আজকেও সেই সেম মানে কাজ বেড়েছিল, আজকেও সেম কাজ হয়েছে, জলটা চলে গিয়েছিলো, বারবার করে লাইন চলে যাচ্ছে, আবার জল আসছে। তো চলো, তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন আমার ফ্যামিলিরা। তো আজকের মতন চলো ভিডিওটা এখানে আমি এন্ড করবো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের টাটা, বাই বাই। আর ভিডিওটা হয়তো বেশি লম্বা হয়ে হয়ে গেছে, তো তোমাদের কাছে একটা অনুরোধ রইলো, তোমরা দেখো কিন্তু, আর দুবার হয়তো আমার বলা হয়ে গেছে। তো চলো তাহলে আজকের মতন টাটা।